হে ভিউয়ার্স, পিএসএ লাইফস্টাইল ব্লগে সবাইকে মোস্ট ওয়েলকাম হয়ে গেছে। আজকে হচ্ছে 20 ফেব্রুয়ারি। আজকে হচ্ছে আমার বোনজির বিয়ে, মানে আমার দিদির মেয়ের বিয়ে। তো দিদিদের বাড়ি যাব, আর বিয়ে বাড়িতে যা যা হচ্ছে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর কালকে রাত জেগে পরে নিয়েছি মেহেন্দি। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে, যেতে যেতে কথা হচ্ছে। চলো আমি একটু রেডি হয়ে নিই, চান টান করে আসি। তো গাইজ রেডি হয়ে গেছি ফাইনালি। তো চলো বেরোবো, এখান থেকে টোটো রিজার্ভ করেছি। তো টোটো রিজার্ভ করে চলো বেরোবো, তারপরে দেখতে হবে ব্লগটা। তো গাইস বাড়ি থেকে বেরিয়ে পড়ে একটু মনোরম দৃশ্য দেখতে দেখতে চলে যাচ্ছিলাম টোটো করে হাওয়া খেতে খেতে। তো আজকে ওয়েদারটা ছিল খুবই খারাপ, মেঘলা মেঘলা। তারপরে গিয়ে দেখছি ওনার মেহেন্দি করানো হয়নি। দিদি আমাকে ধরে বেঁধে বসিয়ে দিল ওনাকে মেহেন্দি করাতে। গায়ে হলুদ এসে গেছে, সেই টাইমে কি আর মেহেন্দি করবো, যেটা মনে এসেছে একটু হাতে মেহেন্দি করে দিলাম। আর বিয়ের কোণে দেখেছো কত লজ্জা পাচ্ছে। তো ওর হাত পুরোই খালি ছিল, দু সাইডে মেহেন্দিগুলো করে দিলাম। তেমন কেউ ছিল না একটু মেহেন্দি করে দেওয়ার। এখানে ও রেডি হচ্ছিল, ওর গায়ে হলুদ এসে গেছে বলো, বলে। বিয়ে করতে কেমন লাগছে? ভালো লাগছে? এক্সপিরিয়েন্স কেমন? ভালো তো? একটু একটু ভয় করছে। ওই এখন তো নতুন নতুন তো ভয় করবে, তারপর ঠিক হয়ে যাবে। তাহলে জামাইয়ের অপেক্ষায়। কখন আসবে জামাই? হ্যাঁ, সন্ধ্যাবেলা আসবে। জামাই ফোন করেছে সারাদিন? ফোন করেনি জামাই? আহা গো, সেটা আমার খুব কষ্ট হচ্ছে। কষ্ট হচ্ছে? আচ্ছা আচ্ছা, জামাইয়ের জন্য কষ্ট হচ্ছে। অপেক্ষা অপেক্ষা, আর একটুখানি পর চলে আসবে জামাই। এখানে চলে এসেছিলো গায়ে হলুদ। তো গায়ে হলুদের তত্ত্বগুলো নাবাচ্ছিল সবাই মিলে। এখানে মিষ্টির তত্ত্ব ছিল, হলুদের তত্ত্ব ছিল, আর এখানে হচ্ছিল আমার বোনঝির গায়ে হলুদ। তো চলো দেখা যাক, ওর গায়ে হলুদ কমপ্লিট হয়ে গেছে। তারপরে সবাই আমরা বসে পড়েছিলাম দুপুরের খাবার খেতে। তো চলো দুপুরের খাবারটা সেরে নিই, তারপরে ওকে সাজাতে হবে। কারণ ওর ব্রাইডাল মেকআপ আর্টিস্ট বলেনি, আমি সেহেতু ব্রাইডাল কোর্স করেছি। তো চলো ওকে একটু সাজিয়ে নিই, তারপরে দেখা যাচ্ছে। কেমন লাগছে ফাইনাল লুকটা বলো, ঠিক আছে? তো এখন ওকে আমি সাজিয়ে নিচ্ছি। তো ফার্স্ট ওর আই মেকআপটা আমি করে নেব। ও এখানে বসে পড়েছে, ওর আই মেকআপটা করে নিয়েছি, হাফ কাট পিস আই মেকআপ। আর শাড়িটা পরিয়ে নিয়েছিলাম, আর হেয়ার স্টাইলটা করে নিয়েছিলাম, আর বারবার ডাকছিল ওকে। এখানে ওর ফেস মেকআপটা করছিলাম। এখানে একটা বৌদি ছিল, ওই বৌদিটা খুব আমাকে হেল্প করেছিল ক্যামেরা ধরে দেওয়া। ওনার বাড়িতে গিয়ে মেকআপটা করে দিচ্ছিলাম, যেহেতু আমি ওখানে গিয়েছিলাম। তো ওর মেকআপ ফাইনাল লুক হচ্ছে এটা। তো বলো গাইজ আমি কেমন সাজিয়েছি আমার বোনঝিকে। আর ওকে এখন নিয়ে যাচ্ছিলো বিয়ের জন্য, আর আমি চলে এলাম পকোড়া খেতে। তো চলো, অনেক লেট হয়ে গেছিলো, নিজে হালকা করে সাজুগুজু করে চলে গিয়েছিলাম পকোড়া খেতে। ফুচকাও খেয়েছিলাম। তারপরে বিয়ে হচ্ছিল এখানে। এত ভিড় ছিল যে বিয়ে দেখতে পাচ্ছিলাম না, আর অনেকটা লেট হয়ে গিয়েছিল। নিজে হালকা ফুলকা মেকআপ করে বাইরে বেরিয়ে এসেছিলাম, কারণ ওকে সাজাতে হয়েছিল আমাকে। আর এখানে চলছিল সিঁদুর দান পর্ব। এতটাই ভিড় ছিল যে ভালো করে ভিডিওটাও করতে পারিনি। তো চলো গাইজ, এখানে আমাদের জামাই আমার বোনঝিকে সিঁদুর পরিয়ে দেবে। তো এই ফার্স্ট টাইম কোনো আইবুড়ো শাশুড়ি তার মানে বোনঝির বিয়ে দেখছে। তো যাই হোক, সেটা বড় কথা না। বড় কথা বোনঝিটার আমার এই যে ডিফারেন্স বেশি না, জাস্ট 2 বছরের ছোটো আমার থেকে। তো চলো, এখানে হচ্ছিল নাচ গান। তো একটুখানি মজা হলো, একটু নাচ গান হলো। আমার জামাইবাবুদের সঙ্গে একটু নাচলাম আমরা। এখানে ছিল আমার বড় জামাইবু, মানে যার মেয়ের বিয়ে, সেই জামাইবু আর মেজো জামাইবু। তাদের সঙ্গে একটু নাচ টাচ করলাম। তো এখানে ছিল আমার বোনপো। তো বোনপোর সঙ্গে একটু ডান্স করে নিলাম। এখানে সাউন্ড আমি দিতে পারছি না। এখানে বোনপোর সঙ্গে একটু চিকনি চামেলি গানে আমি ডান্স করে নিলাম। তো চলো, তারপর একবারে ডিনারে গিয়ে দেখা হচ্ছে। কারণ 12টা বেজে গিয়েছিল, আমাকে ডিনার করতে হতো। তো চলো ডিনারে গিয়ে দেখা হচ্ছে। এখানে বসে পড়েছিলাম ডিনার করতে। ভেজিটেবল চপ আর সস দিয়ে গেল, স্যালাড দিয়ে গেল। তো আমরা এখানে খেতে বসে গিয়েছিলাম। তারপরে এখানে কড়াইশুঁটির কচুরি আর চানা পনির দিয়ে দিয়েছিল। তো চলো খাওয়া যাক। তারপরে এখানে ছিল রাইস আর চিকেন, আরও অনেক কিছু ছিল, চাটনি, পাঁপড়, মিষ্টি, কালাকাঁদ, কর্নেটো আইসক্রিম,
হজমোলা তো অনেক কিছু ছিল, সেগুলো দেখানো সম্ভব হয়নি, তো আমি খুব তো ফ্রেশ হয়ে গাইস চলে ফ্রেশ এসেছি। হয়ে গেছি আর এটা হচ্ছে সিংহাসন। তো আমি এবার শুয়ে পড়বো। এখানে আমি বালিশ পেতে দিয়েছি। তো চলো, গোলাপ এখন নিয়ে গেছে। তো এখন আমি ঘুমিয়ে যাব। তো ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর লাইক করতে একদম ভুলবে না। সারাদিন প্রচুর থকল হয়েছে, এবার একটু ঘুমাবো। তো আজকে আমার শোয়ার জায়গা হচ্ছে এই সোফাটা, কারণ ঘরে প্রচুর রিলেটিভ আছে, সবাই শুয়ে পড়েছে। তো চলো আমি শুয়ে পড়ি, আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না। এখন 1টা বেজে গেছে, তো এখন আমি ঘুমাবো। চলো বাই, কালকে দেখা হচ্ছে।